নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা গতকালকে উঠেছিল সুপ্রিম কোর্টে, আপনারা সকলেই ইতিমধ্যে আপডেট পেয়ে গিয়েছেন। তো এই মামলার জল কোন দিকে গড়াচ্ছে, যোগ্য যারা ইন সার্ভিস টিচার, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদের কতটা আশার আলো রয়েছে তাদের চাকরি বাঁচানোর বিষয়ে, বা তাদের চাকরির যে স্থায়িত্ব সেই স্থায়িত্ব কতদিন রয়েছে, আদৌ রিপ্যানেল হবে কিনা, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে প্রমাণ সহ আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এবারে মূল পর্বে ফিরে যাই। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বলছে যোগ্য অযোগ্য বাছাই না করা গেলে বাতিল পুরো প্যানেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার, তিনি গতকালকে কিন্তু আগের দিনই বলে দিয়েছিলেন 12 তারিখেই যে আমি দুটো বিষয় শুনবো, একটি হচ্ছে রিপ্যানেল করা যাবে কিনা, সেগ্রিগেশন হবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে পুরো প্যানেলটা বাতিল হবে কিনা। এই বিষয়ের ওপরেই কিন্তু বেশ করে গতকালকের যে শুনানি, সারা দিনভর কিন্তু শুনানি হয়েছে। গতকালকেই কিন্তু একটা মৌখিক জাজমেন্ট চলে এসেছে বলা যেতে পারে। গতকালকে কিন্তু বিচারপতি চাইলেই অর্ডারটা দিয়ে দিতে পারতেন, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে বিচারপতি সঞ্জীব খান্না স্যার তিনি এখানে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার সকলকে কিন্তু কিছুদিন সময় দিলেন, কয়েকটা দিন সময় দিলেন। এই সময়ের মধ্যে যদি তারা নিজেদের দোষ, সমস্ত দোষ স্বীকার করে, কোনো রকম কারচুপি না করে, দুধ কা দুধ পানি কা পানি, এই যে হিসাব কতজনকে তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে, এবং অরিজিনাল যে ফুটেজ, যে ওএমআরের যে অরিজিনাল ফুটেজ, সেই ফুটেজের মিরর কপি যদি তারা সঠিকভাবে প্রডিউস করতে পারে সুপ্রিম কোর্টের মধ্যে, তাহলেই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই সম্ভব। সেই দিকটাতেই কিন্তু সুপ্রিম কোর্ট সম্মতি জানাবে, পুরো প্যানেলটাই কিন্তু বেঁচে যাবে, শুধুমাত্র যারা অযোগ্য তাদের চাকরিটাই বাতিল হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চেও কিন্তু একই রকম চালাকি করেছে। গতকালকেও কিন্তু আমরা দেখেছি তারা মুখে বলছে সেগ্রিগেশন করা সম্ভব, কিন্তু তাদের যে প্রমাণ রয়েছে সেই প্রমাণ কিন্তু আদালতের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল ওএমআর কপি, বিচারপতি সঞ্জীব খান্না স্যার তিনি কিন্তু প্রথমেই মন্তব্য করেন ডাল মে কুচ কালা হে, এবং যে ওএমআর কপি উদ্ধার হয়েছে এই ওএমআর কপির সাথে আদৌ কতটা অরিজিনাল ওএমআর কপি মিল রয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তুলেছেন বিচারপতি সঞ্জীব খান্না স্যার। তো সেদিক দিয়ে যদি সঠিক ওএমআরের মিরর কপি, অরিজিনাল ওএমআরের মিরর কপি যদি উদ্ধার করতে পারে, বা যদি এসএসসি বোর্ড, তাদের কাছে নিশ্চয়ই হয়তো তারা জানে যে কোথায় সেটাকে নষ্ট করেছে, বা আদৌ সেগুলো সংরক্ষণ করে রাখা আছে কিনা সেটা কিন্তু তারাই বলতে পারবে। সমস্ত দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তারা কিন্তু এই পন্থা বেছে নিয়েছিল, যাতে যোগ্য অযোগ্য বাছাই না করা যায় কোনো দিন, আর তার ফলে কিন্তু কারোরই চাকরি যাবে না, এইটা তারা ভেবেছিল। কিন্তু এইভাবে যে জল ঘোলা হবে সেটা কিন্তু তারা ভাবতেই পায়নি। তো বলে না কথায় যে পাপেরও বাপ থাকে, বাপেরও বাপ, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তো এই হচ্ছে বিষয়। তো আগামী 7 তারিখ বা 10 তারিখ, যেদিনই মামলাটা উঠুক না কেন, 7 তারিখে ওঠার চান্স বেশি। এবং গতকাল সন্ধ্যায় দেখছিলাম 7 তারিখ কিন্তু একটা টেন্টেটিভ ডেট কিন্তু দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট, যদিও সেদিন পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। তো সেই জন্য সেই দিন কতটা উঠতে পারে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, আর নইলে কিন্তু 10 তারিখ, এরপরে আর আশা করি মামলা পিছবে না। ওই 7 বা 10 তারিখ যেদিনে উঠুক সেদিনই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসবে। সে যাই জাজমেন্ট আসুক না কেন, মামলার কিন্তু শুনানি প্রক্রিয়া পায় গতকালকে কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয় শুধুমাত্র এটা একটা সরকার এবং পর্ষদকে, কমিশনকে সুযোগ দিয়েছে যে আপনারা এখনও সময় রয়েছে সেগ্রিগেশন করার জন্য, সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা এখানে কিন্তু বাছাই করে দিন যে কারা যোগ্য কারা অযোগ্য, যেটাতে কিন্তু কোনো রকম অপোজিশনের যারা অপোনেন্ট, যারা রেসপন্ডেন্ট, তাদের কোনো রকম কোনো অভিযোগ থাকবে না। তাদের কাছে যে ডেটা রয়েছে সেটা প্রমাণস্বরূপ তারা ডেটা নিয়েই রয়েছে, সেই ডেটার সাথে যদি মিলে যায়
অপরদিকে সিবিআইয়ের কাছে যে ডেটা রয়েছে সেই ডেটার সাথে যদি মিলে যায় এসএসসির ডেটার সাথে, তাহলে কিন্তু সেগ্রিগেশন করা খুব অনায়াসে সম্ভব, পুরো প্যানেলটাই বেঁচে যাবে। আর গতকালকে শুনানি থেকে যেটুকুটা মনে হয়েছে, প্যানেল কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম। এবং কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ মোহাম্মদ সাব্বার রাশিদি এবং দেবাংশু বসাক স্যারের যে জাজমেন্ট, সেই জাজমেন্টকেই কিন্তু মান্যতা দিচ্ছেন সঞ্জীব খান্না স্যার। তার কিন্তু কথায় বারংবার আমরা সেই ইঙ্গিত পেয়েছি। তো যাই হোক, কয়েকটা দিন সময় দিয়েছে কমিশনকে। কমিশন যদি এর মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেয়, যদি যোগ্যদের সত্যিই বাঁচাতে চায়, তাহলে কিন্তু তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাববে এবং তারা কিন্তু কোনো রকম কারচুপি না করে সঠিক তথ্য সুপ্রিম কোর্টে প্রডিউস করবে। আর সেটা যদি না করে, তাহলে কিন্তু পুরো প্যানেল, পুরো নিয়োগ প্রক্রিয়াটাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক যেভাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল। তো বন্ধুরা, যাই হোক, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।